হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। তো আমরা আবার আসিলাম ফিরে আপনাদের মাঝে এই পারমার্থিক টকশো প্রশ্নোত্তর পর্ব নিয়ে, যে এই পারমার্থিক টকশো আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান, যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন শ্রী মায়াপুর ধাম থেকে, আমাদের মায়াপুর টিভির স্টুডিও থেকে। তো আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এর আগে আমরা আমাদের এই সংস্কারের সিরিজে ৩টি টকশো করেছিলাম বিবাহ সংস্কারের উপর। এত এলাবোরেটলি বিবাহ হয়েছে, তো এবার বিবাহের পরবর্তী সংস্কার আমরা করব, এবং সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্কার, যে সংস্কারের অভাবে বর্তমান সমাজের খুবই উৎপাত তৈরি হচ্ছে। আমরা ভগবত গীতায় দেখি অর্জুন বলেছেন বর্ণ সংকর উৎপন্ন হচ্ছে এবং সব ধরনের উল্টোপাল্টো কাজ হচ্ছে, কলিযুগের প্রভাব বাড়ছে। তো আজকে আমরা আমাদের টক শোর স্টুডিওতে পেয়েছি পরম পূজনীয় শ্রী শ্রীপাদ সুজেতেন্দ্রীয় প্রভুকে, যিনি আমাদেরকে আগেও বিভিন্ন বিষয়ে শ্রবণ করিয়েছিলেন এবং আপনারা সকলে অত্যন্ত পছন্দ করেছেন প্রভুর আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা। আমাদের সাথে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু, যিনি আমাদেরকে বিবাহ সংস্কার নিয়ে খুব বিস্তৃতভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আপনারা অনেকেই এই সেই আলোচনাগুলি শোনার পরে আবার মেসেজ করেছেন যে আবার বিবাহ সংস্কার করা যাবে কিনা। তো আজকে আমি অনুরোধ করছি আমাদের পরমারাধ্য পরম শ্রদ্ধেয় শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভারত সাহেব মহারাজকে, যে আজকের আমাদের এই কি টপিক, কি আলোচনা হবে, কোন সংস্কার হবে, একটু আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই হট বিষয়ে। টপিক হট টপিক। হট টপিক একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে দেখি যে প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করলেন অসুর ঘরে ভক্ত, আর আমরা এখন চিন্তিত আমাদের ভক্তের ঘরে অসুর। প্রায় দেখা যায় বর্তমান কালচার, যারা বাড়িতে ভক্তিযোগ অনুশীলন করছেন স্বামী স্ত্রী, তাদের পরবর্তী জেনারেশন, তাদের চিন্তা চেতনা কথাবার্তা চালচলন একটু বিপরীত ধর্মী। মা বাবাও চিন্তিত কি হবে, ভবিষ্যতে এদের কি দাঁড়াবে, এবং আমাদের দেখাশোনা বা আমাদের পরিবারের যে সংস্কার সেটা বয়ে নিয়ে যাবে কিনা। আমাদের ভক্তদের বাড়িতে ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে অসুর, আবার অসুরের ঘরে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ। এর তারতম্য কেন, এর ভিতরে কি গোপন রহস্য? তো শাস্ত্র থেকে শুনে আসি যে সন্তানের যে সংস্কার তৈরি হয় তার জন্মের মুহূর্ত, ক্ষণ, সময়, বাবা মার চিন্তা চেতনার উপরে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা। আমার বিদগ্ধ দুজন পণ্ডিত এবং এইখানে আরেকজন আসবেন আমাদের সবসময় যে টক শোতে থাকেন, অতুল কৃষ্ণ প্রভু সুদূর বিদেশ থেকে আসছেন। তিনজনের কাছ থেকে নিজেদের অভিজ্ঞতাকে ব্যক্ত করে, প্লাস শাস্ত্রে কি বলছেন, প্রভুপাদের কি চিন্তাধারা ছিল সমাজের প্রতি, এবং প্রভুপাদের পরে বর্তমান গুরুবর্গ সেই প্রভুপাদের চিন্তা চেতনাকে কিভাবে বয়ে নিয়ে চলেছেন মানুষের ভিতরে। এই প্রকৃত সংস্কার, আমাদের একটা পারিবারিক সংস্কার আছে, সেই সংস্কারটা কিভাবে আমরা ধরে রাখতে পারবো, বিস্তারিত আলোচনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শাস্ত্রিক আলোচনা, প্রভুপাদের চিন্তাধারা এবং বর্তমানকালীন পরিস্থিতি অনুযায়ী শাস্ত্রীয় শিক্ষাকে কিভাবে আমাদের জীবনে আমরা কি বলে ইংরেজিতে বলে ইমপ্লিমেন্ট, কি বলে বাংলা, প্রয়োগ করতে পারবো। এটা ব্যবহারিক এবং সচরাচর করা যায়, তার একটা দিক নির্দেশনা, তার একটা মার্গদর্শন করাবেন আমাদের আজকে বক্তারা রয়েছেন। আমি আশা করি এটা আমার আপনার নয়, সকলের সনাতন ধর্মে কৃষ্টি সংস্কৃতি এতে বজায় রেখে আমাদের ধারাবাহিকতা আমরা নিয়ে চলব। তা আলোচনা গর্ভধান সংস্কার, যেটা আমাদের পরবর্তী জেনারেশনের উপরে একটা সুন্দর পারিবারিক বা বৈদিক
সংস্কৃতি চিন্তাধারা আমরা ধরে রাখতে পারবো। গর্ভধান সংস্কার। তো মহারাজ, গর্ভধান সংস্কার আপনি বিষয়টাকে উদ্বোধন করে দিলেন। আমরা এই বিষয়ে অনেক অনেক কথা আছে, তাই জন্য সরাসরি আমরা আলোচনায় চলে যাব। জানি না আমরা আজকের এই টপিকটা একই পর্বে শেষ হবে কিনা, দেখা যাক আমাদের প্রভুগণ যদি শেষ করতে পারেন একদিনে। তো আমরা শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে যাচ্ছি। প্রভু, এটা আবার কেমন সংস্কার, গর্ভধান সংস্কার? আসলে আমাদের পূর্ব আচার্যগণ যে জীবনটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে যে দিক নির্দেশ বা যে গাইডেন্স দিয়েছেন, সেই গাইডেন্সের মধ্যে একটা মূল সংস্কার হচ্ছে এই গর্ভাধান সংস্কার। শাস্ত্রেও রয়েছে, শাস্ত্রে আমরা অনেক, যেমন মহারাজ উল্লেখ করলেন যে অসুরের ঘরে ভক্তের জন্ম, যেমন প্রহ্লাদ মহারাজের ইতিহাস, ঠিক তেমনি আবার ভক্তের ঘরে অসুরের জন্ম, যেমন প্রহ্লাদের বাবার ইতিহাস। প্রহ্লাদের বাবা ছিলেন মহা অসুর, হিরণ্যকশিপু। কিন্তু হিরণ্যকশিপু যখন জন্মগ্রহণ করেন তখন সেই কালটা ঠিক ছিল না, এবং তার জন্য সেই কালটা ঠিক ছিল না বলে ভগবানকে স্বয়ং আবির্ভূত হতে হয়েছিল নরসিংহ রূপে। হ্যাঁ, যেহেতু এই কালটা ঠিক ছিল না এবং সেই কালের প্রভাবে যার জন্ম হয়েছিল সে এত ভয়ঙ্কর অসুর হয়েছিল যে ভগবানকে স্বয়ং আসতে হয়েছিল তাকে নিধন করে পৃথিবীকে, আবার পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যমজ সন্তান হয়েছিল। তো হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দুইজন ভগবানের দুই বিশেষ অবতার, বরাহদেব এবং নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন এদের। তো এটা হচ্ছে শাস্ত্র বলছে জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেৎ দ্বিজ। তো সংস্কারটা হচ্ছে সবটাই মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কার। এবং আমরা ভারতীয় সংস্কৃতির উপরে আমরা অত্যন্ত গর্ববোধ করি বা বড়াই করি, কিন্তু আমাদের এই সংস্কৃতিটা আসছে আমাদের সংস্কার থেকে। এবং এই সংস্কারটা হচ্ছে যে আমরা কিভাবে আমরা আচার আচরণ করব। তো সেই জন্য আমাদের শাস্ত্রে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, বলা হয় যে কেউ পুত্র সন্তান লাভের জন্য বা সন্তান লাভেচ্ছু পিতা মাতা তারাই এই গর্ভধান সংস্কার যদি করেন তাহলে তাদের চেতনা যথাযথ থাকবে এবং যার ফলে তারা সুসন্তান বা যারা জগতের কল্যাণকারী তেমন সন্তানের জন্ম দিতে পারবে। এই জন্যই এই গর্ভধান সংস্কারের যে গুরুত্ব। বাহ! তো আমরা গর্ভধান সংস্কারের গুরুত্ব শুনে ফেললাম। বিশেষ করে প্রভু আমাদেরকে বললেন যে গর্ভধান সংস্কার না করার কি ফল, প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেন হিরণ্যকশিপুর কথা। আশা করি সকলে জানেন সেই গল্প, এবং কিছুদিন আগে ফিল্ম দেখেছেন সবাই, সেই ফিল্মের মাধ্যমেও সেই কাহিনী দেখেছেন। ফিল্মটা শুরুই হয়েছিল এটা দেখিয়ে গর্ভধান সংস্কার ঠিক সময় না করার ফল কি হয়। যাবো শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে। শ্রীমদ্ ভাগবতমের যখন পৃথু মহারাজের উপাখ্যান আসছেন, ওখানে তাৎপর্যতে শ্রী প্রভুপাদ এবং প্রভুপাদ জানাচ্ছেন পৃথু মহারাজ ওনার 5টে সন্তান, 5টেই সন্তানকে উনি এনেছেন ওনার ইচ্ছা অনুযায়ী। কেমন সন্তান লাগবে তেমনই সন্তান এসেছে। ওখানে শ্রী প্রভুপাদ বলছে পৃথু মহারাজ উনি নিজের স্ত্রী অর্চি ওনার দিকে
একটা কামবাসনা দিয়ে আকর্ষিত ছিলেন না, কিন্তু ওনার কথা ছিল আমার দায়িত্ব আছে, আমি রাজা আছি, রাজার কর্তব্য আছে প্রজা পালন করার জন্য। প্রজা পালন করার জন্য কেমন সন্তান আমি দরকার, এই ভাবনা চিন্তা করে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে গর্ভাধান সংস্কার করার পর উনি সেই ভাবের সন্তানেরকে জন্ম দিয়েছেন। শিল প্রভুপাদ বারবার অনেকবার নিজের তাৎপর্যতে বলছেন কি গর্ভাধান সংস্কার করার সব সংস্কারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন প্রভু আমাদের সুজিতেন্দ্রীয় প্রভু বলেছেন যে ওই সময় দেখতে হবে কবে আপনি গর্ভাধান করেছেন, ওই সময় তিথি বার নক্ষত্র, মাসিক ধর্ম পরে কত দিন হয়েছে, সব দেখা করার পর একটা মুহূর্ত আসে। শিল প্রভুপাদ বলছেন গর্ভাধান মানে স্বামী স্ত্রী দুইজন 50 মালা জপ করবে। 50 মালা জপ করার পর আপনার যে মনোচেতনা থাকবে ওটা কামবাসনার মনোচেতনা হয় না, একটা শুদ্ধ মনোচেতনা করে তারপরে গর্ভধান করার পর একটা যোগ্য সন্তান, যোগ্য জীবকে আপনি আপনার বাড়িতে আকর্ষিত করছেন। ওই জীব যখন আকর্ষিত হয় তখন ওনাকে আপনি ভালো মতন ভক্ত বানাতে পারে। আর ওনাকে তারপরে যখন বাচ্চার জন্ম হবে ওনাকে ভালো মতন সংস্কার দিয়ে, বাড়ি গৃহে সংস্কার, ওইটা মনোচেতনা শিক্ষা প্রদান করার পর উনি ভালো একটা ভক্ত হতে পারে, ভালো একটা মানুষ হতে পারে। নাহলে যেমন ভগবদ গীতাতে অর্জুন বলছেন জায়তে বর্ণসংকরঃ, অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হবে, আর অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হয়ে সমাজকে অনেক কষ্ট দেয়। সেই জন্য শ্রী প্রভুপাদ বলছে গর্ভধান সংস্কার সবাই সংস্কারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা গর্ভধান সংস্কারের গুরুত্ব আবারও শুনলাম শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছ থেকেও, এবং শ্রীপাদ সুচৈতন্য প্রভু বললেন। তো কিভাবে সমস্ত সংস্কারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করা হলো। যাব শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে। প্রভু সারা বিশ্বে আমরা দেখতে পাই, এটা তো আমরা বুঝলাম শুনলাম যে গর্ভধান সংস্কারের অভাবে কেমন ভয়ানক পরিণতি তৈরি হচ্ছে। সারা বিশ্বে এখন ইসকনের প্রচার চলতে ছিল, প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলন প্রচার করেছেন। তো সারা বিশ্বে ইসকন এই গর্ভধান সংস্কার আদির ব্যাপারে কিভাবে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস বা কিভাবে প্রচার প্রভাব তৈরি করছে সেটা আমাদেরকে বললেন। Srila Prabhupada যখন উনি প্রথমে পাশ্চাত্য দেশগুলিতে প্রচার শুরু করলেন তখন উনি দেখেছেন যা যুবক যুবতীদের উনি তাদের নিচে বিবাহ অনুষ্ঠান করলেন, বিবাহিত হয়ে তখন ওনারা জিজ্ঞাসা করেছেন প্রভুপাদ কাছ থেকে আমরা কিভাবে সন্তান উৎপন্ন করব, এবং প্রভুপাদ শিখিয়েছেন, কৃষ্ণ চৈতন্য প্রভু জেনেছেন, মূল উপদেশ প্রভুপাদ দিয়েছেন, 50 মালা ভক্তরা করেন। তারপর ওনারা শুরু করলেন এবং প্রভুপাদ অনেক প্রচারক, প্রভুপাদ শিষ্যরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে প্রচার করেছেন। যেমন লন্ডনে প্রভুপাদের শিষ্যরা শ্যাম সুন্দর প্রভু এবং মালতী, তাদের ছোট্ট একটা মেয়ে ছিলেন সরস্বতী, বয়স 2 বছর বয়স, 3 বছর বয়স, এবং উনিও তাদের সাথে প্রভুপাদের সঙ্গে সারা পৃথিবী ভ্রমণ করলেন প্রচার করার জন্য। একবার প্রভুপাদ লন্ডনে ছিলেন এবং ইন্ডিয়ান অ্যাম্বাসেডর প্রভুপাদ দেখতে এসেছেন এবং অপেক্ষা করছিলেন প্রভুপাদের জন্য। সে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ছোট সরস্বতী, ছোট বয়স 2-3 বছর মেয়ে, সেই প্রচার করছিলেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে, যে উনি জিজ্ঞেস করছেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে চেনেন, এবং সেই অ্যাম্বাসেডর বলেছেন না আমি চিনি না ভগবান শ্রীকৃষ্ণকে, এবং সরস্বতী বলেছেন উনি স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং এবার প্রভুপাদ শুনে প্রভুপাদ খুব খুশি হয়েছেন, দেখছেন যে আমাদের গৃহস্থ ভক্তরা
এমন প্রচার করছেন যে বড় বড় সন্ন্যাসীরা সংস্কৃত পণ্ডিতেরা আগে চেষ্টা করেছেন, তারা পায়নি, তারা হতে পারেনি। আমাদের গৃহস্থ ভক্তরা ছোট ছেলে মেয়ে নিয়ে ওনারা খুব সফলমণ্ডিতভাবে প্রচার করছেন। এবং প্রভুপাদ বলেছেন, এই দেখছেন আপনারা এটা গর্ভধারণ সংস্কারের প্রভাবে এভাবে আমরা এমন সন্তান আমরা তৈরি করছি যারা সারা পৃথিবী আন্দোলন হতে পারে তাদের চরিত্র দেখা মাধ্যমে। বাহ! শুলে প্রভুপাদ আমরা দেখতে পাই, প্রভু যেটা বললেন সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন এবং প্রভুপাদের আন্দোলনে প্রভুপাদ আমরা ছবি দেখতে পাই, ছোট ছোট বাচ্চারা প্রভুপাদ কীভাবে তাদের সাথে ইন্টারেক্ট করছেন এবং তাদেরকে অত্যন্ত স্নেহ পরবশে প্রসাদ বিতরণ করছেন। তো প্রভুপাদ এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে ভক্তরা এই গর্ভধান সংস্কার পালন করবেন এবং কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তি প্রচার হবে। তো আমরা যাচ্ছি গর্ভধান সংস্কার নিয়ে অনেক টেকনিক্যাল বিষয় আদি আছে, সেখানে আমরা প্রবেশ করব। তো গর্ভধান সংস্কার কবে করব? হ্যাঁ, যেদিন ইচ্ছা হবে, ছুটির দিনে হবে নাকি যেদিন মনে হয় সেদিন, বা কে কিভাবে ফাইনাল হবে সেটা? সাধারণত গর্ভধান সংস্কারের জন্য বলা হয় যে স্ত্রী যখন ঋতুমতী হয় তার কয়েকদিন পরে, সম্ভবত 10 দিন, 10, 12, 14, হ্যাঁ, জোড় দিনগুলিতে করতে হয়, বিজোড় দিনগুলিতে বাদ দিয়ে। হ্যাঁ, তো এরকমভাবে নিয়ম রয়েছে, এইভাবে করা হয়। আর সেই সময় যে সমস্ত দিনগুলিতে এবং অন্যান্য বিশেষ করে নিষেধ করা হয়েছে, যে যেমন উৎসবাদী দিনে, একাদশীর দিনে, হ্যাঁ, বা কোনো ব্রতের সময়, হ্যাঁ, বা যখন মানসিকভাবে অশান্ত থাকে, পরিবারে কোনো অশান্তি হয়েছে, সেরকম ধরনের সময় এইগুলো করতে নেই। এই সমস্ত নিয়মগুলো রয়েছে। বাহ, খুব সুন্দর নিয়ম তারপরে বলছেন। মুহূর্ত দেখতে হবে হুম, আপনার কি কি নক্ষত্র আছে, কি বার আছে, কি তিথি আছে। হুম, বলা যায় অষ্টমী, চতুর্থী, অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা এই তিথিকে বাদ দিতে হবে, শনিবারকে বাদ দিতে হবে। আহ, আর কিছু কিছু নক্ষত্র আছে, ভালো নক্ষত্র আছে ওই দিনে, মানে পূর্ব আষাঢ়া, পূর্ব ফাল্গুনি, উত্তর আষাঢ়া, সরি উত্তর আষাঢ়া, উত্তর ফাল্গুনি, আহ, এরকম কিছু কিছু নক্ষত্র আছে। এই নক্ষত্র দেখে তারপরে করার, মানে ওগুলো বাদ দিতে হবে? না না ওগুলো ওইগুলো করতে হবে। ভালো, হবে। ওগুলো তো শুভ নক্ষত্র দেখে, তো তার নক্ষত্র, তিথি, বার এই তিনটাকে যোগ করে দেখতে হবে। প্লাস যেমন প্রভু বললেন, যখন মায়েরা ঋতুমতী হচ্ছে তখন ওনার 10, 12, 14, 16, 18, যেমন ওনার সাইকেল কত বড়। কিছু কিছু মাতাজিরা হচ্ছে ওনার সাইকেল হচ্ছে 28 দিন, 30 দিন, 32 দিন। তাহলে ওই দিনের হাফ যদি করলে, যদি মনে করেন 28 দিন আছে, তাহলে 14 দিন ওনার ফলদ্রূপ থাকে। 32 দিন থাকলে তাহলে 16 দিনের ওনার ফলদ্রূপ থাকে। এরকম দেখতে হয়। ওই যখন ফলদ্রূপ আছে তখন গর্ভধান করা উচিত। আচ্ছা, তার মানে এখানে এটা একটা পুরো হিসাব নিকাশের অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো সেই হিসাব নিকাশ কি সাধারণ ভক্তরা করতে পারেন নাকি কে করে দেবেন? ব্রাহ্মণের কাছে যেতে হবে? এখন ইন্টারনেট যুগে সবকিছু পাওয়া যায়, আপনারা নিজেরাও করতে পারে। কিন্তু যদি কিছু মনোশঙ্কা আছে তাহলে কোনো একটা ভালো জ্যোতিষজ্ঞকে জিজ্ঞাসা করে আপনারা করতে পারে। আর এমনিতেই সাধারণত বাড়ির যারা বয়স্করা রয়েছে তারা এগুলো সম্বন্ধে জানেন। অ্যাটলিস্ট আগেকার দিনে তো জানতেন, মায়েরা খুব জানতেন, বাবারাও জানতেন, এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের এগুলো জানা উচিত, তাদের এগুলো শিখে রাখা উচিত। দুর্ভাগ্যবশত আজকালকার দিনে ছেলেমেয়েরাও তারা নিজেদেরকে মনে করে যে আমরা সব জানি, সেজন্য বড়দের প্রতি তাদের সেই শ্রদ্ধাও নেই, আর সেজন্য তারা এগুলো পাত্তাও দিচ্ছে না। পাত্তাও দেয় না। তো এই যে সে ঠিক আছে, আমরা আবার ফিরে আসি এখানে যে আলোচনাতে। এই গর্ভধান সংস্কার বলতে শুনতে
টেকনিক্যাল বিষয়াদি আছে। তো এখানে কি মনোভাব থাকা উচিত? অনেক সময় দেখা যায় যে এখানে টেকনিক্যালি অনেক কিছু মিল হচ্ছে না, এটা একটা মিললে আরেকটা মিলছে না, বা কখনো কখনো বলে, ঠিক আছে করে নিন, অল্প একটু অমিল থাকলেও করে নিন প্রায়োরিটি দিয়ে, না নক্ষত্র ভালো আছে, এটা কম আছে, এই সেই করে। তো সবকিছুর মধ্যে কারো মানে মনে একটা খুঁত থেকে যায়, আমি ঠিক করছি তো নাকি অপেক্ষা করব। তো এই ক্ষেত্রে কি বলা যায় ভক্তদেরকে, কি মূল ফোকাসটা কি হওয়া উচিত? হুম। অনেকবার হয়ে যায় অনেক বছর থেকে ট্রাই করছে, সন্তান লাভ হচ্ছে না। হুম, হুম, এটাও পরিস্থিতি হচ্ছে, অনেক করার পর সন্তান লাভ হচ্ছে না। তখন 100% রেজাল্ট আনতে হবে এরকমই না। হুম, নক্ষত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হুম, তারপরে তিথি, তারপরে বার। হুম। তিন মধ্যে 2 ম্যাচ হলে ঠিক আছে। সে যে শনিবারে পড়ে বারটা। তিথি আর নক্ষত্র হুম, এটা বেশি গুরুত্ব। ইম্পর্টেন্ট। উম, কোনো কোনো টাইম দেখতে হবে। হ্যাঁ, আর কোনো কোনো টাইম এরকমও আমরা দেখেছি 2 মাস 3 মাস 4 মাস মুহূর্ত পাওয়া যাচ্ছে না, তাও যে অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করতে হচ্ছে। আর কোনো কোনো বার এই 2 দিন পর 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 মুহূর্ত চলে আসে, হুম, সেটাও হয়। তো ওটা দেখতে হবে কি কেমন করা যাবে। আপনার পার্সোনাল কত কি বলে নিড, হুম, ডেসপারেশন, অনেক বছর হয়ে গেছে সন্তান হচ্ছে না, হুম, তো ও দেখতে হয়। হুম, আর অ্যাটলিস্ট নক্ষত্র সঙ্গে তিথি না হলে বার ম্যাচ করতে হবে। না নক্ষত্র হলে- মোস্ট ইম্পর্টেন্ট। আরো আছে নাকি সেই পিঙ্গলা, সেই শ্বাস ও আছে? অনেক অনেক আছে প্রভুজি, এরকম তো একটা পুরো গ্রন্থ লেখা যাবে। হুম, একটা ভক্ত আছে, উনি গর্ভধান বিষয়ে একটা 150 পেজের গ্রন্থ লিখেছে। হুম, আহ, তো ইড়া পিঙ্গলা, হুম, তারপরে যদি যখন গর্ভধারণ হয়ে যাবে হুম, তারপরে মাকে কি খেতে হবে, হুম, কেমন পরিসরে নিবাস করতে হবে, অনেক বিস্তারিত। এটা আপনি মনে করেন প্রভু এত বড় ভগবদ গীতা 700 শ্লোক, হুম, হুম, তাহলে পুরো সংসার মধ্যে কত গুরুত্বপূর্ণ থাকবে কি ভগবান কৃষ্ণ নিজে বলছেন, কামা বিরুদ্ধ ভূতেষু ধর্ম বিরুদ্ধ ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি কামোস্মি ভরতর্ষভ। ভরতর্ষভ। ধন্যবাদ প্রভুজি। ঠিক আছে। এই ধর্মর গতে যে আপনি কামবাসনা করে সন্তান লাভ করাচ্ছেন সেটা আমি। হুম, হুম, যেখানে ধর্ম অবরুদ্ধ হচ্ছে না, ওই কামবাসনা হচ্ছে আমি। তাহলে কত গুরুত্বপূর্ণ হবে। শুধু 700 শ্লোক আছে গীতায়, কিন্তু গীতা হচ্ছে আমার জীবনের সার। ওর মধ্যে কৃষ্ণ এটা বলে দিয়েছে কি হুম, ধর্ম অনুগত করে আমরা যে কামবাসনা করি সেটা হচ্ছে আমি। হুম, আপনি প্রাচীন মন্দিরে চলে যান, হুম, আর মন্দিরের গোপুরমে আপনি দেখবেন কি অনেকবার দেখা ও ফিগার আছে, দেখেন পুরুষ আর স্ত্রী সঙ্গ করছে। তো মনে অনেকবার চিন্তা চলে আসলেন লোকের, এটা কি বাজের জিনিস, আমরা ভগবানকে দেখতে যাচ্ছি না এরকম আহ, কাম বাসনা দেখতে যাচ্ছি, এটা কি? কিন্তু যেহেতু ভগবান নিজে বলছেন ধর্মাবিরুদ্ধ কাম ধর্মাবিরুদ্ধ কাম আরে ধর্ম বিরুদ্ধ ভূতেষু ধর্মবিরুদ্ধ ভূতেষু কামোস্মি, ধর্ম অনুকূল আমরা কামবাসনা করছি, সেই জন্য সেটা হচ্ছে আমি। ইন্দ্র এই কামবাসনাকে যে ধর্ম অনুকূল আছে ওকে ও আম, খুব সম্মান করে। সেই জন্য দক্ষিণ ভারতে আপনি গেলেন, অত বড় বড় গোপুরম আছে, কোনোদিন থান্ডারবোল্ট ওখানে আসলো না, অর্থিং কোথায় করা হয়নি, কেন? ওই কৃষ্ণ ওখানে আছে। হুম, তো সেই জন্য ওখানে দ্বারে রাখা আছে এত বড় গোপুরম, ওর ভিতরে গর্ভধান সংস্কারের একটা প্রতীক রেখে দিল। তো ইন্দ্রর বজ্র কোনোদিন মন্দিরকে স্পর্শ করবে না, আচ্ছা, ওইটা আর্থিং হয়ে গেল। এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে লোক চিন্তা করবে কত ভালো কত সুন্দর, ভগবান ইম্পর্টেন্ট নাই ওনার জন্য, বাইরে থেকে তোমরা দর্শন করো, এইসব তো দেখতে চাচ্ছ, এটা বসে তোমার ধর্ম অর্থ কাম, এটা গোপুরমে আছে।
মোক্ষ চাইলে ভিতরে চলে যাও, হুম ভগবান ভিতরে আছে। হ্যাঁ, তাহলে এটা দ্বিতীয় কারণ। তৃতীয় আর একটা কারণ ছিল কি, যখন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম অনেক হুম। প্রচার হয়েছে, তখন সবাই বলছে আমরা বৈরাগ্য ধারণ করব। হুম বৈরাগ্য ধারণ করলে ব্রাহ্মণরা বলছেন কি এত বৈরাগ্য হলে সংসারটা চলবে কি করে। হুম হুম, সেই জন্য মন্দিরের পরিসরে আমরা কোণার্ক মন্দিরে যাই, হ্যাঁ, ওখানে বিস্তারিত ভাবে লেখা আছে কেন ধর্ম আছে, অর্থ আছে, কামা আছে, এটা তিনটে, একে আর মোক্ষ, চারকে বলা হচ্ছে পুরুষার্থ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট জিনিস মনুষ্য জীবনে। হুম, কিন্তু তারপরে প্রভুপাদ কি বলছেন, শুধু ইটিং, স্লিপিং, মিটিং, ডিফেন্ডিং, কি বলে বাংলায়, খাবার, আহার নিদ্রা ভয় মৈথুন। হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুন, শুধু এইটা দিয়ে বস করা যাবে না। মনুষ্য জীবন কেন পেয়েছি আমরা? ভগবত ভক্তি করার জন্য। তাহলে ওখানে আমাকে দেখতে হবে। ও প্রভুপাদ বলছেন ওই পৃথু মহারাজের সন্দর্ভে কি বিড়াল কুকুর মতন আমরা সঙ্গ করতে হবে না। হুম হুম, হুম। হ্যাঁ, রাস্তায় হয়ে গেল অনেকবার দেখা যায় এখন। আগে শুধু আমরা 2009 যখন আমি বিদেশে গিয়েছি তখন ওখানে দেখেছি, আমরা মনে করি কি রকম, কিন্তু এখন তো ভারতেও শুরু হয়ে গিয়েছে। মেট্রো স্টেশনে, কোনো পার্কে, গাছের তলায় ছেলে মেয়েরা কি বলে কিসিং করে, আলিঙ্গন করে বসে থাকে এরকম করে, কুকুরের মতন, বিড়ালের মতন রাস্তায় মাঝখানে। এরকম করা যাবে না, সেটা ধর্ম অবরোধ বিরুদ্ধ না হয়ে যাচ্ছে। তো ধর্ম সঙ্গে কাম বাসনা করতে হবে, তখন ঠিক। ধর্ম বিরুদ্ধ হয়ে গেলে ওইটা নরকের গতি, আর হুম, ধর্ম সঙ্গে কেড়ে মোক্ষের গতি। হুম। বাহ! খুব সুন্দর কথা বললেন প্রভু। তো এই কথাই আপনি বলছেন যে আপনি বললেন যে এত বিস্তারিত অনেক কিছু আছে। কখনো, কখনো মনে হবে এটা তো আরো মানে ভয় দেখিয়ে দেয়া হচ্ছে। মানে এত কিছু করতে হবে, না হলে হবে না। মানে পুরো একটা সায়েন্টিফিক প্রসেস, মানে এটাই একটা লেন্দি একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সে বায়োলজি। বায়োলজি, হ্যাঁ। তাহলে সেখানে কি মানে ভক্তের মনোভাবটা কি হওয়া উচিত? কারো হয়তো অপেক্ষা করে আছে, একটা মিলছে না, কেউ বললে আমি দুর্ভাগা, আমার জন্য তিথি মিলছে না, বা মিললেও এই বিভিন্ন একটা ভয় থাকে যে এটা হয়ে গেল না, ওটা বাকি আছে, আরে আরে এটা তো হলো না। হুম। যে মনে করুন যে বিধিবিধান বা যজ্ঞিক প্রসেসও আছে, বিভিন্ন কিছু আছে, মন্ত্রতন্ত্র ছিদ্রম। তো ওই এই একজন যজমানের মনোভাব কেমন হওয়া উচিত? সেই জন্য প্রভুপাদ বলছে স্বামী স্ত্রী দুইজনকে 50 মালা জপ করতে হবে। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি, হুম হুম ওখানে বলা আছে অস্তু তৎ সর্বম অচ্ছিদ্রম, যার কিছু ছিদ্র থাকবে ওকে অচ্ছিদ্র করে দেবে, সমান করে দেবে। কেন? কেন? হরিনাম আছে। হতে পারে কি যে এখানে ওখানে কিছু দোষ আছে, হুম কিন্তু যখন আমরা হরিনামের আশ্রিত পূর্ণভাবে, শুধু মুখ বলা আশ্রিত না, মন করে আমরা আশ্রিত গ্রহণ করি হরিনামকে, ও সর্বম করোতি নিশ্ছিদ্রম অনুসংকীর্তনম তব, হরিনাম ওই সবকে শান্ত করে দেয়। তাহলে ওই চিন্তা থাকবে না। তার মানে হরিনামে দৃঢ় বিশ্বাস লাগবে। হ্যাঁ, হুম, খুব সুন্দর কথা। প্রভু যে মূল তত্ত্ব কথা সার বললেন আমাদের, হরিনামের উপর পূর্ণ বিশ্বাস, সেটাই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, তো আর কি গর্ভদানের দিন? আচ্ছা ঠিক আছে, এটা ব্রাহ্মণের পরামর্শে বা গুরুজনদের পরামর্শে দিন নির্ধারণ করা হলো। তাহলে আর কি প্রস্তুতি নিতে হবে? সেই দিনটা আসছে, এগিয়ে আসছে। তো মেন্টালি বা আরো যা যা প্যারাফার্নালি কি প্রিপারেশন লাগবে? হুম। অনেকবার ভক্তরা চিন্তা করে, আজকে গর্ভধান আছে, আমাকে জিজ্ঞাসা করে প্রভু আমাকে গর্ভধান যজ্ঞ করিয়ে দিন। গর্ভধান যজ্ঞ হয় না। প্রভুপাদ বলেছে 50 মালা দুইজন স্বামী স্ত্রী জপ করবে, এটাই হচ্ছে যজ্ঞ। হুম ভগবান কৃষ্ণ বলছে যজ্ঞানাম জপযজ্ঞোস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। হুম তাহলে যদি আপনি বলছেন আমার গর্ভধানের যজ্ঞ করে দিন, সেটা হচ্ছে আপনার জপ। হুম হুম শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়া সার দীপিকা নামক গ্রন্থে, যেখানে সমস্ত সংস্কারের বিধান লিখছেন, ওখানে বলছেন সকলে স্বামী স্ত্রী ভালো মতন সুন্দর স্নান করে রেডি হয়ে গোবর মাটির লেপালেপি করতে হবে আচ্ছা। বাড়িতে।
স্বামী স্ত্রী দুজন। হ্যাঁ, আগে তো মাটির ঘর ছিল, হুম হুম সুন্দর লেপালেপি করবে। হুম। এখন আপনি আপনার ভালো টাইলস আছে, মার্বেল আছে, লেপালেপি করবেন কোথায়? কিন্তু অর্থ হচ্ছে সুন্দর পরিষ্কার হয়ে গেল বাড়ি আপনার। ওইটা করার পর ভগবান বিষ্ণুর সেবা করতে হবে, পূজা করতে হবে। আমাদের ভক্তের বাড়িতে প্রায় সবার বাড়িতে বিগ্রহ আছে। আমি ভগবানকে ভালো মতন পূজা করলাম, পূজা হয়ে গিয়েছে, সারাদিন 50 মালাতে আমার চলে গেল, দিন চলে গেল। তারপরে যখন সন্ধ্যার সময় চলে আসছে, তো সন্ধ্যার সময়ে গোপাল ভট্ট গোস্বামী মাত্র 5 শ্লোক দিয়েছে। হুম, ওই 5 শ্লোককে, যেমন আমরা আরতিতে অর্ঘ্য অর্পণ হয়, ওই অর্ঘ্য শঙ্খ নিয়ে জল দিয়ে আমরা ভগবানকে অর্ঘ্য অর্পণ করে এক একটা শ্লোক, টোটাল 5 শ্লোক আছে, ওটা শ্লোক উচ্চারণ করে অর্ঘ্য অর্পণ করতে হবে। হুম, টোটাল 5 অর্ঘ্য হয়ে গেল। তারপরে যখন মুহূর্ত চলে আসে, হুম, স্ত্রীকে সামনে রেখে, পূর্ব মুখ রেখে, ওর শরীরের বিভিন্ন অঙ্গকে স্পর্শ করে, টোটাল 3টে মন্ত্র আছে। হুম, ওই 3টে মন্ত্র বলে তারপরে শুদ্ধ বস্ত্র হতে হবে, স্বচ্ছ শরীর হতে হবে। হুম, হুম, তো আপনি চিন্তা করুন, বস্ত্র শুদ্ধ আছে, স্থান শুদ্ধ আছে, চিত্ত শুদ্ধ আছে, এই সব শুদ্ধকরণ করার পর ওনারা সঙ্গ করবে। হুম, সেটা হচ্ছে গর্ভাধানের পূজা বিধান, হুম, হুম। ভগবানের চিন্তন। সেই পুরো দিন পুজো বিধান। তো সেই দিন আর এক্সট্রা কখনো বলা হয় যে যা ব্রাহ্মণ ভোজন করানো বা পবিত্র তীর্থে বা গঙ্গা স্নান করা, ওই ধরনের কিছু ব্যাপার আদি নেই? না, অ্যাকচুয়ালি কি হয়, অনেকবার ভক্ত বলে ভক্তদেরকে আম, ডেকে ব্রাহ্মণ ভোজন করে বৈষ্ণব সেবা করতে হবে না। ওইসব বৈষ্ণব সেবা করার পিছনে ও যদি মাতাজি রান্না টান্না করছে, প্রভুজি বাজার করছে, তাহলে 50 মালা জপ করবে কবে? হুম, 50 মালা জপ করা মানে 6 থেকে 7 ঘন্টার সময় লাগবে। হুম, সকালে আপনি নিজের পূজা করেছেন, তার মধ্যে 1-1.5 ঘন্টা চলে গেল। হুম, হ্যাঁ, তারপরে আপনার বাড়ি পরিষ্কার করতে হবে, তার মধ্যে 1.5-2 ঘন্টা চলে গেল। হুম, তাহলে সব ভক্তদেরকেও ইনভাইট করবে, ওই মাথায় একটা স্ট্রেস থাকবে, হুম, "এই, এটা করতে হবে, ওটা ওই দিনে আপনি বাড়িতে বসে জব করেছেন, বাইরের কোনো লোক আপনাকে দেখতে নেই। হুম, কেন? ওই দিন আপনার মনে আছে কি হ্যাঁ, আজকে আমরা গর্ভধান করব। ওই সংস্কার করার যে চিন্তন, ওই চিন্তনের, ওই জপের একটা শরীরের আপনার কান্তি থাকে। ওই কান্তি বাইরের লোক দেখে বুঝে, হ্যাঁ কিছু তো হচ্ছে, আপনার একটু আলাদা ভাব লাগছে, দৃষ্টি চলে আসলো। তো সেই জন্য ওই দৃষ্টি থেকেও, ওই দৃষ্টি লেগে গেলেও অনেকবার গর্ভাধান হয় না। হুম, সেই জন্য বলে ওই দিন কোথায় বাইরে যেতে নেই, কিছু বেশি কিছু কাজ করতে নেই, বেশ আপনার বাড়িতে বসে ভজন সাধনা করো, বাস। হুম, করতে চাচ্ছেন 2 দিন আগে করিয়ে দিলেন, হুম, ওটা ঠিক আছে। ওই দিনে বেশি কিছু করার দরকার নেই। হুম। বাহ! খুব সুন্দর ব্যাপারে আপনি আমাকে তুলে ধরলেন, যে ক্লিয়ার করে দিলেন যে গর্ভধানের মূল কনসেপ্টটা হচ্ছে যে ওই দিন স্বামী স্ত্রী দুজনে ভগবত ভাবনায় থাকবেন, রিল্যাক্স থাকবেন, বেশি চাপ গ্রহণ করবেন না শারীরিকভাবে মানসিকভাবে, হুম, এবং তারা তখন ভগবত চেতনায় থাকবেন, ক্লিয়ার থাকবে, শুদ্ধতা হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ। আর আরেকটু যে দুপুরের সময়ে আমরা যে প্রসাদ পাই, সেটা ভালো মতন নিয়ে নিলেন। হুম, হুম, প্রভুকে ক্ষীর খাওয়াতে হয়। হুম, কেন? ক্ষীর খাওয়ালে বীজ, ক্ষীর বলতে দুধ, পায়াস, পায়েস। আচ্ছা, ঠিক আছে। হিন্দিতে ক্ষীর বলে, হুম, sorry। ঠিক আছে। পায়াস খাওয়াতে হয়, ওইটা দিয়ে বীজ শক্তিশালী হবে। আর রাত্রি সময়ে বেশি ভারী ভারী খেতে নেই, হালকা আহার। কিন্তু আহ, খিদা লেগেছে এরকমের নেই, নর্মাল, ক্ষুধার্ত থাকা যাবে না। না, শান্তি, এই একটু অল্প আহার করে নিলেন, মন শান্ত আছে, শরীরে শান্ত আছে, এইরকম। হুম, বাহ! তো সেটা গর্ভধান সেই দিন হলো। তারপর তারপরের মনোভাবটা কেমন থাকা উচিত? কারণ সেরকম একটা মনোভাব যে আমাদের গর্ভধান হয়েছে তো, বা আমি এরকমও শুনেছি কিছু কিছু ভক্তরা এরকম বলেন যে এখনকার দিনে আর এরকম তো আর হয় না,
যে তুমি একবার সঙ্গ করলে সন্তান হবে, তাহলে ওই সময় যেহেতু এই ফার্টাইল পিরিয়ড আছে, পর পর কয়েকদিন সন্তান ধারণের চেষ্টা করতে হবে, কিন্তু হুম। ওই সমস্ত দিন তো আবার তিথি অনুযায়ী মিলল না। হুম। তো সেই ক্ষেত্রে কি বলা যায়? সেম প্রভুজি। আম, দ্বিতীয় সেম চিন্তা করেছিলেন। হুম, আমার তো সব দিদির বাচ্চা হয়ে গিয়েছে, আমার তো হলো না, এটা কি ব্যাপার, এখনই করতে হবে। হুম। কশ্যপ মুনি বলেছেন ওনাকে, এখন সময় উচিত না, না এক্ষুনি করতে হবে। ঠিক আছে, হলো। একে বলে স্ত্রী হাট। স্ত্রী হাট মানে যদি মাতাজিকে কিছু লাগবে, ওনাকে লাগবেই লাগবে, আপনাকে দিতেই হবে, ও কিছু করার নেই। জিদ। জিদ। তাহলে কশ্যপ মুনি সঙ্গ করেছে, তারপরে ও যখন গর্ভধারণ হয়ে গিয়েছে, ব্যাস চলে আসলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। ওই পালন না করলে আপনি বলবেন হ্যাঁ সন্তান তো পেয়েছি, হুম, হুম, তারপরে কি হবে? নিশ্চয় গ্যারেন্টি আপনাকে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মতন অসুর হবে না, হুম, হুম। এটা গ্যারেন্টি। এতে কম হবে। কিন্তু ওনারা বড় হয়ে গেল, কি পাপাচার করবে আমরা কি জানি। হুম, হতে পারে পাপাচার করবে না, কিন্তু ওই রিস্ক আছে, ওই রিস্কে আমি যাব কেন? হুম? ভক্তরা ছাড়া এখনকার লোক চিন্তা করে যদি আপনার কাছে টাকা নেই, লোন নিয়ে নিন, হুম, পরে টাকা দিয়ে দেবে, এখন ভোগ করে নিন। সেম, আমার কাছে বাচ্চা নেই, মুহূর্ত থাক না থাক, ফার্টাইল পিরিয়ড আছে, করে দেন, আমরা তারপরে দেখে নেব কি হবে। হতে পারে সন্তান চলে আসলো, হুম, কি ধরনের সন্তান আসলে সেটা আবার আপনাকে অনেক কষ্ট করে ওকে ভক্ত বানাতে হবে, মানুষ বানাতে হবে। হুম, কিন্তু গর্ভধান যদি করেছেন, সহজভাবেও ভালো মানুষ বনবে, ভক্ত বানবে। হুম। এটাও না কি আপনি চিন্তা করবেন আমার গর্ভধান করেছি, এখন আমাকে আর কিছু করার দরকার নেই, ওটা শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজই আমি পাবো, অটোমেটিক চলে আসবে। ওটাও হবে না। হুম, ওটা আপনি আকর্ষিত করছে একটা ভালো জীবকে, যে ভালো মতন ভক্ত হওয়ার ক্যাপাসিটি আছে, হুম, হুম, সেরকম লোককে আপনি অ্যাট্রাক্ট করেছেন, হুম, হুম, তারপরে ওকে ভক্ত বানানো সহজ। হুম। বাস এইটুকু। তো এই গর্ভদান কি আহ, প্রতি সন্তানের সময় করতে হয় নাকি? মেবি প্রভু কি কিছু বলতে পারে। নিশ্চয় আমি জানি না, যদি আমরা আজকে যদি গুগল সার্চ করি গর্ভধান সংস্কার কিভাবে হয়, এরকম যেভাবে আমরা আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীমুখ থেকে শ্রবণ করলাম, ওতে বিস্তারিতভাবে আমার মনে হয় কোথায় জানা যাবে না। এই তো সমস্যা এই বর্তমান কালে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে এইসব লোকজন কিছুই জানে না। সন্ধ্যায় হচ্ছে সেটা ওনারা জানে না, আর হাউসের মধ্যে রুমের মধ্যে এসব হারিয়ে যাচ্ছে বৈদিক সংস্কৃতি। এবং করার মাধ্যমে আমাদের চেতনা পবিত্র হয়ে যায়। তো প্রত্যেকবার আমরা চেষ্টা করি সন্তান উৎপন্ন করার জন্য, নিশ্চয় এই নিয়মগুলো আমরা পালন করব। এটা এটা বর্তমান কালে সমাজ এমন উন্নয়ন হওয়া সম্ভব যদি আমরা ওইভাবে করি, এবং খুব সহজ হবে যে সন্তানকে ভগবত ভক্তি প্রশিক্ষণ দেওয়া অনেক সহজ হবে যদি প্রথম থেকে গর্ভধান সংস্কার করা হয়েছে, এবং নিজেদের স্বামী স্ত্রী মা বাবা তাদের চেতনাও অনেক উন্নত হয়ে যায় এই ধরনের সংস্কার পালন করার মাধ্যমে। সেই জন্য যতবার আমরা চেষ্টা করি সন্তান পাওয়ার জন্য, নিশ্চয় এই সবগুলো নিয়ম যত সম্ভব আমরা পালন করতে চেষ্টা করতে হবে। আমি একটা হাসি কথা বলি প্রভু, এই প্রশ্নের উত্তর আমি দেব। আপনি মনে কি করছেন প্রতিবার রান্না করার সময় লবণ দিতে হবে কি না? হ্যাঁ, তো এরকম যদি প্রতি সময় রান্না করার সময় লবণ দিতে হবে, এইভাবে প্রতি সময় গর্ভধান করার সময়, সন্তান লাভের জন্য গর্ভধান গর্ভধান সংস্কার করতে করতে হবে। হবে। অর্থাৎ মূলত যেটা আমি যে জানতে চাইছি
একটা তো হচ্ছে যে 50 মালা জপ প্রভুপাদ বলেছেন আমাদের মুখ্য, কিন্তু এই যে অন্য সংস্কারের যেটা আছে অর্ঘ্য আদি প্রতিবারই, এটা হচ্ছে মুখ্য ব্যাপার। হুম, আমাদের বাংলায় আম, অনেকেই বলে থাকেন বা প্রায় সময় শোনা যায় যে সংসার ধর্ম বড় ধর্ম। হুম, তো বিশেষ করে আমি প্রচারের সময় অনেককে বলতাম যে আপনি বলছেন সংসার ধর্ম বড় ধর্ম, অবশ্যই, কিন্তু সংসার ধর্ম যদি সংসারে যদি ধর্ম থাকে, আর সংসারের প্রধান ধর্ম হচ্ছে, এখানেই প্রমাণ পাওয়া যাবে, এই গর্ভধান সংস্কারে এসে প্রমাণ পাওয়া যাবে। কারণ গৃহস্থের উভয়ের, স্বামী এবং স্ত্রী উভয়েরই মানসিক যে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কতটা জরুরি, দিতি কশ্যপ মুনি তারা তাদের উদাহরণ দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এটা কত গুরুত্বপূর্ণ। তো সংসার ধর্ম, হ্যাঁ, সংসার ধর্ম বড় হতে পারে, কিন্তু যদি সেখানে যদি ধর্ম থাকে, ধর্ম অর্থাৎ যা প্রভু আলোচনা করলেন যে যেভাবে কৃষ্ণ চেতনাময় হওয়ার দরকার, ভগবত চেতনাময় হওয়ার দরকার, এবং সেইভাবে যদি আমরা গর্ভধান সংস্কার করি, তাহলে হ্যাঁ সেখানে ধর্ম রয়েছে, অতএব সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু যদি সেখানে যদি ধর্ম না থাকলো, তাহলে কিন্তু সংসার ধর্ম না। শুধুমাত্র স্বামী স্ত্রী বিয়ে করলো, সেটা কোনো ব্যাপার না, সেটা যে কোনো সাধারণ পশুর সমাজ। হুম, কিন্তু যখন সেখানে ধর্ম যুক্ত হবে, তখন সেটা হ্যাঁ অবশ্যই সংসার ধর্ম বড় ধর্ম। কারণ সেখান থেকে বড় বড় মনীষীরা, সাধু সন্ন্যাসীরা তারা জন্মগ্রহণ করবে এবং এই জগৎকে তারা আলোকিত করবে। তো সেইভাবে সংসার ধর্ম বড় ধর্ম। বা আমরা বলতে পারি, অনেক সময় দেখবেন আমাদের বিশেষ করে বাংলায় খুব প্রচলন রয়েছে যে বাবা মার থেকে বড় কেউ নেই। হুম, বাবা মার থেকে বড় কেউ নেই, যদি বাবা মা যদি বাবা মার মতন আচরণ করেন, এবং সেটা হচ্ছে যে যদি কোনো সন্তানকে সে নিয়ে আসবেন, তাহলে সে গর্ভধান সংস্কারের মাধ্যমে সেই জগতে তাকে নিয়ে আসবেন। কিন্তু তা নাহলে কিসের পিতামাতা? সেই সে পরমবন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। সকল জন্মে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি ভজে, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ হিয়ায়। অতএব পাশবিক জীবন তো রয়েছে, সেখানে কি বাবা মার প্রতি স্নেহ নেই? আর সেখানে কি সন্তানের প্রতি সমাদর নেই? আমরা দেখি তো পশু জীবনে, কুকুর বিড়ালের জীবনে আমরা দেখি, শূকরের জীবনে দেখি, আমরা ছোট ছোট মানে যেমন পিঁপড়া এবং অন্যান্য জীবজন্তুর জীবনে দেখি, আমরা তাদের মধ্যে সেই অপত্য স্নেহ, বা পিতামাতার প্রতি যেটা দায়িত্ব, সেগুলো সব রয়েছে। কিন্তু মানব জীবন কেন? মানব জীবন কেন এবং বলা হচ্ছে কেন সংসার ধর্ম বড় ধর্ম? সংসার ধর্মকে আপনি বড় ধর্ম তখনই বলা যেতে পারে যখন সংসারে ধর্ম রয়েছে। এবং এই ধর্ম মানে হচ্ছে এই যে গর্ভধারণ সংস্কার। গর্ভধারণ সংস্কার মানে সাধারণত একটা ধারণা হচ্ছে কি যে আমি বিয়ে করলাম মানে এখন আমার লাইসেন্স পেয়ে গেলাম, আমি অগাধভাবে যৌন সঙ্গ করতে পারি। কিন্তু মনুষ্যের জন্য বা যারা নিজেদেরকে মানুষ মনে করে তাদের জন্য এটা নয়। অ্যাকচুয়ালি দেখতে গেলে, হিসাব করলে গৃহস্থ জীবনটা হচ্ছে ব্রহ্মচারী এবং অন্যান্য ধর্মের থেকে আরও বেশি কঠিন। তার কারণ হচ্ছে আপনার কাছে ভোগের উপকরণ রয়েছে, কিন্তু আপনি ইউ আর নট অ্যালাউড, আপনার অনুমতি নেই ভোগ করার। ভোগের উপকরণ আপনার সামনে থাকবে, কিন্তু আপনার অনুমতি নেই, সুতরাং সেটা আরও কঠিন। তো সেইভাবে সংসার ধর্ম, যদি ধর্ম রয়েছে, ধর্ম যদি করা হয়, কিন্তু তা নাহলে শুধুমাত্র সংসার ধর্ম শুধু একটা বিয়ে করলো, একটা স্ত্রী পুরুষ স্ত্রীকে বিয়ে করলো এবং সেটাই ধর্ম হয়ে গেল, এরকম ধরনের কোনো জায়গায় কোনো শাস্ত্রে নেই। সুতরাং ধর্ম অবশ্যই বড়, যদি সেখানে যদি গর্ভধান সংস্কার থাকে। হরি বল, গৌর প্রেমানন্দে। ধর্ম, সংসার ধর্ম কথা আমরা সারবস্তু পেয়ে গেলাম। তো প্রভু আপনার একটা কথায় আসি, যেটা আপনি বলছিলেন যে পুত্রার্থে ক্রিয়াতে ভারিয়া। হুম। তো আবারও এই আলোচনায় আসি যে যেমন এটাও বললে এখানে আছে যে জোর বেজুর ব্যাপার, পুত্র কামনা করলে জোর দিনে, কন্যা কামনা করলে বেজোর দিনে। তো বেশিরভাগ ক্ষেত্রে পুত্রার্থে ক্রিয়াতে ভারিয়া। তো ভক্ত হিসেবে
সহজ প্রশ্ন, সবার জনতার সবার প্রশ্ন, যে ভক্ত হিসেবে এরকম মনোভাব রাখা উচিত, এটাকে ঠিক যে আমি পুত্র চাই বা কন্যা চাই। এইরকম কেন বিভেদ? সাধারণত আমি যতবার ভক্তদের কাছে জিজ্ঞাসা করেছি, তারা শুধু বলে যে আমার একটা সন্তান হলে হলো এবং সেজন্য কৃষ্ণ ভক্ত হয়। হুম। হ্যাঁ, এবং যদি শাস্ত্র অধ্যয়ন ঠিকমতো করে কোনো ভক্ত, তাহলে তার এরকম ধরনের মানসিকতা থাকবে না যে ও আমার মেয়ে চাই, ও আমার ছেলে চাই, এরকম ধরনের মানসিকতা তার থাকা উচিত নয় বা থাকবে না। হ্যাঁ, কারণ সে তো বুঝবে যে এটা আমার ব্যাপার নয়, এটা আমার হাতে নয়। হ্যাঁ, এটা একটা কথা আছে, আমরা বাংলা বলি, আমরা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তো এই জিনিসটা আমার হাতে নেই, কে আসবে ওখানে সেটা আমি বলতে পারবো না। হুম। সুতরাং এটা ভগবানের হাতের উপরে ছেড়ে দিতে হবে। না, কে আসবে সেটা তো ভগবানের হাতে ছেড়ে দিলাম, কিন্তু আমাকে ওই যে ডে সিলেক্ট করতে গেলে তো জোর বেজুরের ব্যাপারটা যেহেতু আছে, যে হ্যাঁ, হ্যাঁ, পুত্র চাইলে জোর সিলেক্ট করবো, কন্যা চাইলে বেজুর সিলেক্ট করবো, তো সেই ক্ষেত্রে একটা ডিসাইড তো করতে হবে যে না, আমি এটা চাইছি। না, এখানে একটু হুম। আইডিয়া ডিফারেন্স আছে। যদি আপনি গর্ভাধান জোর দিনে করছেন, আপনাকে পুত্র লাভ হবে। হুম। বেজোর দিনে যদি হয়, কন্যা লাভ হবে। তাহলে আপনার মুহূর্ত আপনি দেখেছেন কোন তিথি এসেছে, ওই দিনে আপনি করলেন, হুম। 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 ওই অনুযায়ী আপনি পুত্র পাবেন, নাহলে কন্যা পাবেন। আচ্ছা। কিন্তু আমরা রিভার্স থিঙ্কিং করছি। হুম। যদি আমি সন্তান চাই, আমি ওই দিনে করব, হুম। পুত্র চাই ওই দিনে করব, কন্যা চাই ওই দিনে করব না। আচ্ছা। ওই দিন যার আছে ওই অনুযায়ী আপনাকে একটা আইডিয়া দিয়েছে। হুম। জোর দিন হলে ছেলে হতে পারে, বেজোর দিন বেশিরভাগ মেয়ের হতে পারে। হুম। কিন্তু রিভার্স থিঙ্কিং করতে নেই, না আমি পুত্র চাই সেই জন্য আমি জোর দিনে করবো, আমি কন্যা চাই সেই জন্য। হুম। না হলে বেশিরভাগে যে লোক মানসিকতা থাকে, কন্যা কত লোক চায়? লক্ষ্মী চায় হুম। ক্যাশ ক্যাশ অনুযায়ী, কিন্তু কন্যা রূপে লক্ষ্মী কতজন চায়? রেয়ারলি। কেন? আপনাকে মেয়ে দরকার বিবাহ করার জন্য, তাহলে কাউকে দিতেও তো হবে। হুম। তখন কেন না 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 আমি চাই না? কেন? দাদাতি প্রতি গৃহণাতি, দুইজনকে করতে হবে। আর তারপরে বলবে, যখন আমি দেখেছি, যখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, তোমার ছেলে হবে, হুম। তোমার ছেলে হবে, এরকম বলছে, তোমার ছেলে হবে। যখন দেখলো মেয়ে হয়ে গিয়েছে, ও মেয়ে হলে বাবার জন্য খুব ভালো, প্রথম মেয়ে হলে বাবার জন্য খুব ভালো। এটা কি হলো? আরে মেয়ে হোক ছেলে হোক আমার আছে, আমার মেয়ে আমাকে অনেক প্রিয়। হ্যাঁ, ওই কোনোদিন চিন্তা করিনি ও আমাকে ছেলে হলো কেন, মেয়ে হলো কেন, ছেলে না। ও মেয়ে হয়েছে আমার অনেক প্রিয়, প্রভুকে তো মেয়ে আছে অনেক প্রিয়। তো ওইটা আসেছে, ভগবান কৃপা করেছে, আমরা স্বীকার করেছি। এরকম না 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 ছেলে দরকার না, এরকম মনোভাবনা করার উচিত নেই। হুম। হিন্দিতে বলে বাচ্চে ভগবান কি দেন হ্যাঁ, হুম। যা উনি দেবে, আমাকে স্বীকার করতে হবে। বাহ! তো এই দেখুন, আমরা এই টক শোর মাধ্যমে কত সুন্দর কেমন মনোভাব হওয়া উচিত, এই টেকনিক্যাল বিষয়ে তো জ্ঞান লাভ করছি আমরা, ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত সেগুলি কত স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে, যে কার চেতনা কার চিন্তা কেমন হওয়া উচিত। আর না হলে সবাই আহ, যে যার মতো করে, কেউ এরকমও অনেকে বলতে শোনা যায় ভক্তদের মধ্যেও, এই বিষয়গুলো যেটা বললেন, প্রভু বললেন, হ্যাঁ তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে, ছেলে পরে না হলে মেয়ে হবে, মেয়ে হবে। তো এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের, বিশেষ করে এটা ওই লোকাচারে অনেক অনেক কিছু বলে, তো ভক্ত হওয়ার পরেও সেগুলি কন্টিনিউ করতে গেলে তো এটা কি আর রইলো, ভক্তের কি মূল্য রইলো? তো আমি আমি হুম। একটা কথা বলি, আমার মাস্টারমশাই, হুম। তো উনি বিশাল শাস্ত্রজ্ঞ এবং বড় পণ্ডিত। তো আমার মনে আছে, আমার মেয়ে যখন দেখলো, তখন উনি বলছিলেন, বাহ, তোমার মেয়ে হয়েছে শতপুত্র সমকন্যা। তো আমার কথাটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, যে হ্যাঁ, সে যদি ভালো ভক্ত হয়, সে যদি ভালো সংস্কৃতিবান হয়, তাহলে সেও বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। হ্যাঁ, এবং অনেক সময় ছেলেরাও বাবা মাকে খুব কাঁদায়,
তাদের আচার আচরণ, ও আমি ছেলে তাই আমি যা ইচ্ছা খুশি তাই করতে পারি, এরকম ধরনের একটা মানসিকতা, অহংকার। তো সুতরাং অহংকারের কোনো বৈদিক জীবনধারাতে অহংকারের কোনো স্থান কোথাও নেই। তো সেই জন্য ছেলে হোক মেয়ে হোক, যেটা আমাদের ভারতীয় নীতি, হ্যাঁ, সেটা হচ্ছে যে ছেলে হোক মেয়ে হোক সবটাই হচ্ছে সমান, সবাইকে সমান চোখে দেখতে হবে এবং সমানভাবে তাদেরকে মানুষ করে তুলতে হবে, তাদেরকে সমাজে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। এবং তার জন্য বাবা মার খুব মানে সেটা বাবা মাকে খুব মানে তীক্ষ্ণ নজর দিয়ে দেখতে হবে যে তারা যেন ঠিক পথে চলছে, সেটা খেয়াল রাখতে হবে। আমরা গুরুত্বপূর্ণ আসলে এই দৃষ্টিকোণগুলি, আমিও এই প্রশ্নগুলো নিয়ে আসছি, দেখেছি আমরা অনেকে অনেক কিছু এই ধরনের মনোভাব রাখেন, অনেক কিছু বলেন। তো সেই জন্য টকশোর মাধ্যমে খোলাসা হওয়া, সবার এই বিষয়গুলো জানা প্রয়োজন। আরেকটা ব্যাপার হচ্ছে প্রভু যে হওয়ার হ্যাঁ, আমাদের শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের আলোচনার। যাই হোক, আরেকটা প্রশ্ন সেটা যেটা মাথায় এসেছিল, যেমন আজকাল যেটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি, গর্ভধারণ হওয়ার পরে বলা হয় আলট্রাসোনোগ্রাফি করতে। যেহেতু রিলেটেড একটা টপিক বা যেহেতু এই সংস্কারের মধ্যে পড়ছেন, তা এই বিষয়ে আমি আছি মনোভাবটা নিয়ে। তো একজন ডাক্তার বলছেন যে আলট্রাসাউন্ড কেন তো করা দরকার, কারণ সেটা হলে বোঝা যাবে যে সন্তানটা, যে গর্ভের সন্তানটা সুস্থ আছে কিনা, বা পূর্ণাঙ্গ সন্তান আছে, সুস্থ আছে কিনা। কারণ বলছে কি, কারণ এত মাসের মধ্যে আলট্রাসাউন্ড করলে বোঝা যায় পূর্ণাঙ্গ আছে কিনা, তাহলে বাবা মা একটা ডিসাইড করতে পারে যে আমি সন্তান ধারণ করব কিনা। তো সেই বিষয়ে অনেক ভক্তদের, দম্পতিদেরকে এরকম গাইডেন্স দেয় অনেকে, যে তোমরা আলট্রাসাউন্ড করো, তখন বুঝতে পারবে। কি মনোভাব থাকা উচিত ভক্তের? দুঃখিত কথা আমি বলবো প্রভু, তো যদি আপনি মনে করবেন হ্যাঁ আমার সন্তান পূর্ণ নেই, হুম, হুম, আমি ওখানেই ওকে হুম, গর্ভে মেরে দেব, সেটা মহাপাপ। ওকে গর্ভস্থ শিশুকে মারা মহাপাপ। হুম, আপনি সন্তান গ্রহণ করেছেন, কর্ম অনুযায়ী যার চলে আসছে সেটা আপনাকে নিতে হবে। যে পূর্বকর্ম আছে সেই জন্য আপনাকে হতে পারে যে অপূর্ণ সন্তান আসছে, হুম, এই কর্ম আমি ফেস করতে চাচ্ছি না, সেই জন্য আবার একটা মহাপাপ করলে আমি ওকে হুম, নষ্ট করবো, এই কোথাকার বুদ্ধি? অলরেডি আমার হুম, কর্ম আছে কি আমি পূর্ণ সন্তান পাবো না, অপঙ্গ হবে, বুদ্ধি একটু কম হবে, তো আমাদের তো কর্ম হুম, ওই জীবকে ওখানেই নষ্ট করে আবার কর্ম হলে আমি গ্রহণ করব, হুম, এটা কোথাকার বুদ্ধি? এটা তো পাপ কর্ম, মহাপাপ। গর্ভস্থ শিশুকে মেরে দেওয়া এটা মহাপাপ। এই পুরো ধারণাটাই নাস্তিক, হুম, হুম। হ্যাঁ, যে আমার অধিকার আছে, আমি গর্ভে সন্তানকে নষ্ট করে দিতে পারি, এটা সম্পূর্ণ নাস্তিক ধারণা। এটা কোনো আস্তিক ধারণা, এমনকি খ্রিস্টানরাও বিশ্বাস করে না এতে, বা ইসলামে মুসলমানরা বিশ্বাস করে না এই বিষয়ে। আমাদের তো হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে তো এর কোনো স্থানই নেই। হুম, আমরা জানি যে কনসেপশন মানে হচ্ছে, মানে মানসিকভাবে যখন বাবা মা চিন্তা করছে যে আমি সন্তানকে নিয়ে আসি, সেই সময় থেকে সন্তান। তাহলে কিন্তু আমি কিন্তু এর একটা আরেকটা কথা জিনিস, আছে, ওর মধ্যে ওনারা বলে মার্সি কিলিং। মার্সি কিলিং, মার্সি কিলিং, মার্সি কিলিং মানে ও তো কষ্ট পাবে, তো সারা জীবন কষ্ট পাবে। সারা জীবন কষ্ট পাবে, ওকে এত কষ্ট আমি দেবো কেন, ওকে এখানে মারে দাও। আরে এ কি ব্যাপার হলো? কি আমরা কষ্ট পাচ্ছি না জীবনে, তো মারা দেওয়ার উচিত? একটু কষ্ট আসলে আমাকে মেরে দেওয়ার উচিত? এটা ভুল কথা। ঠিক আছে, কর্মফল ভুগতেই হবে, আজকে না হলে কালকে ভুগতে হতে হবে, সেই জন্য ওকে মেরে দে আমি আমার জন্য আবার একটা মহাপাতকের কর্ম নেব, এটা যুক্তি নাই, বুদ্ধি সেই নাই। ক্ষেত্রে আরেকটা আমি পয়েন্ট অ্যাড করি, আমার কাজই হচ্ছে বিভিন্ন যুক্তি কুযুক্তি নিয়ে আসা। আরেকটা প্রশ্ন হচ্ছে, মহাভারতে দেখি যে এই দুর্যোধনের জন্মের পর বিদুর পরামর্শ দিয়েছিলেন নাকি, যে না এটা হচ্ছে এই অসৎ সন্তান হবে, ত্যাগ করে মেরে ফেলে, এরকম একটা ব্যাপার। সেটা যদি এখানে এই দৃষ্টিকোণ নিয়ে এলাম, এই প্রসঙ্গে কি বলতে? বিদুর বলেনি ওনাকে মেরে দাও,
বলেছে এই শিশুকে তুমি ত্যাগ করে দাও, না হলে তোমার পূর্ণ কুটুম্বকে নষ্ট করে দেবে। তার মনে এটা নেই ওকে তুমি ওকে মেরে দাও, না, অন্য কেউ ও পালন করবে, এই স্কুল থেকে ওর সম্পর্ক থাকবে না, না হলে পূর্ণ কুটুম্বকে নষ্ট করে দেবে। এটাও নীতিশাস্ত্রতে বলা হচ্ছে একটা পরিবারকে রক্ষা করার জন্য আপনি একটা সন্তানকে মানে একটা লোককে আপনি ত্যাগ বলি করতে করতে পারে। পারে, হুম। একটা গ্রামের জন্য একটা পরিবারের বলি দিতে পারে, একটা দেশের জন্য একটা গ্রামকে বলি দিতে পারে, কিন্তু আর নিজের ভগবত প্রাপ্তি হেতু আপনি এই সংসারকে বলি দিতে পারে। হুম। এক্ষেত্রে বলি বলতে পরিত্যাগের কথা বলা পরিত্যাগ। হচ্ছে। পরিত্যাগ, এই নয় যে বলি মানে হ্যাঁ, আমার বাংলায় এরকম আছে, আপনি না না সেজন্য Sacrifice. আমি ইংলিশে চিন্তা করি তারপরে বাংলায় অনুবাদ করি, স্যাক্রিফাইস বলি হয়ে গেল। না না ঠিক আছে, আমি ওই জন্য বলেছি। থ্যাংক ইউ। না না কোনো অসুবিধা নেই। মানে এটা এক পরিবারের রক্ষা করার জন্য আপনি একজনকে স্যাক্রিফাইস করতে পারে, হুম। কিন্তু ওখানে বলা হয়নি তুমি ওকে মেরে দাও, নো, এটা নেই। বাহ। তো আজকে আমরা এই টকশোর মাধ্যমে গর্ভধান সংস্কার সম্বন্ধে অনেক অনেক বিষয় আমরা অবগত হলাম, অনেক সংশয়, অনেক প্রশ্ন আজ ক্লিয়ার হলো। তা আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু এবং শ্রীপাদ সুচিতেন্দ্র প্রভুকে এত সুন্দর করে অনবদ্য, এবং শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে আমাদের এত অনবদ্যভাবে এই বিষয়গুলি সংশয় দূর করার জন্য, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ ভক্তি বিজয় ভাগবত মহারাজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, আমি লাস্টে এলাম কিছু বলবো বলে। হ্যাঁ মহারাজ। যে বলি দেওয়ার কথা এলো না, যেরকম দেখা যায় ইন্দ্রদম্ন মহারাজ, আমি শুনেছি যে 18টা পুত্রকে বলি দিয়েছে, এবং তিনি সমস্ত সন্তানকে ত্যাগ করেছেন, মানে আমার কোনো সন্তান যেন না থাকে, এবং তার সন্তান থাকলো না, জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের সন্তান হয়ে গেলেন। এটা একটা ত্যাগ, যে বলে না সমাজের জন্য বা দেশের জন্য পরিবার ত্যাগ, দেশের জন্য সমাজকে ত্যাগ করা, যেটা করেছেন অনেক আছে। তো সুন্দর আলোচনা ছিল। আরেকটা ছিল, দেখলাম আলোচনা শুনছিলাম যে সন্তান, শাস্ত্রে দেখা যায়, শাস্ত্রে আমি কোথায় পড়েছি 5 প্রকার সন্তান, ঋণজাত সন্তান, তারপরে শত্রুজাত সন্তান, ঋণজাত সন্তান, দুষ্কর্মজাত সন্তান, সুসন্তান, আর হচ্ছে উদাসীন সন্তান। 5 প্রকার সন্তানের কথা দেখা যায়। ঋণজাত সন্তান, আপনি কারো কাছে ঋণ নিয়েছেন, ঋণ দিতে পারেনি, সে সন্তান হয়ে আপনার ঋণ করিয়ে, ভয়ঙ্কর। কারোর সঙ্গে শত্রুতা ছিল, সে আবার পুত্র রূপে এসে শত্রুতার যে রস ও নেবে আপনার কাছে। তার উদাসীন, তারপরে চতুর্থ সন্তান হচ্ছে সুসন্তান, পিতামাতার সেবা করবে, সমাজে খুব সুনাম খ্যাতি। উদাসীন সন্তান হচ্ছে আমরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি, বিভিন্ন সন্তান। আর সমগ্র আলোচনার এটাই কনক্লুশন বা সারাংশ দেওয়া যেতে পারে। সবকিছু প্রক্রিয়া ঠিক আছে, আপনাদের গর্ভধান সংস্কার এটা ওটা, কিন্তু এক্ষেত্রে আমাদের ভগবানের দানই, ভগবানকে কাছে প্রার্থনা করতে হবে, উনি সন্তান দেবে। প্রক্রিয়া ঠিক থাকলে যে সন্তান আসবে এমন কোনো মানে নেই। ভগবান যদি, আমার একটা বোন থাকে কানাডায়, ওর ছেলের জন্মদিনে আমি উইশ পাঠিয়েছি। ও লিখছে, জানো আজকের দিনটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আমি বলছি, কেন? না, এই দিনে ভগবান আমাকে একটা গিফট দিয়েছেন, আমার ছেলে। ভগবানের দান, ভগবান যদি, এবারে ছেলে মেয়ে অনেক আলোচনা হলো, কিন্তু ভগবান আপনার সন্তান একটা ভগবানের দান। আর বিশেষ করে ভক্তরা তো আরো বৈকুণ্ঠ সন্তান বলে না, বা শাস্ত্রে লেখা আছে যে ভক্ত তার ভজন কমপ্লিট করতে না পারে, সে ভক্ত গৃহে জন্মগ্রহণ করে, ধনির গে সচিনাম সুচিনাম সুমেতাম গে যোগ ভষ্ট বিজয়, এসব প্রক্রিয়া সব আছে। ওভারঅল বিচার করে দেখলে
ভগবানের উপর ডিপেন্ড, ভগবান যা দেবেন, ভগবান শুধু প্রক্রিয়া থাকলে হবে না, ভগবানের কাছে ঐকান্তিক প্রার্থনা, ভগবান আমি যেন সন্তান লাভ করি, আমি যেন মা হতে পারি, আমি যেন বাবা হতে পারি, সেটা ভগবান পূরণ করবেন। আরেকটা শুনছিলাম কন্যা রত্ন, আমি দেখি হিন্দি ভাষীদের লোকে ওরা কন্যাকেও বেটা বলে, মেয়েকেও বেটা বলে, তাদের মধ্যে পার্থক্য দেখে না, এ বেটা ইধার আ। মেয়েকেও ডাকছে এ বেটা ইধার আ, ছেলেকেও ডাকছে এই বেটা, তাদের কাছে দেখি ছেলে মেয়ে সমান সমান সম্মান বা সম্মান এইরকমই তাদের ভিতরে আছে। আর আমাদের হিন্দু ধর্মে তো বাঙালিদের মধ্যে তো কন্যা রত্ন ডবল লাভ, একটাতে কন্যা লাভ করলেন রত্ন, আবার যখন দান করবেন আমি শুনেছি সমস্ত দানের মধ্যে কন্যা দান আছে তো সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ দান, ডবল ডবল লাভ। এসব বিচার করে দেখলে সবই ডিপেন্ড করে আমরা ভগবানের উপরে, ভগবান আমাদের প্রক্রিয়া মেনে চলবো, ভগবানের উপর নির্ভর করবো, তেমন বলা ছিল। মহারাজ, খুব সুন্দর আলোচনা হলো আজকে, আমাদের শেষ হয়ে গেছে সময়, অনেক কিছু আরো বিষয় থাকতো বা ছিল, আরো প্রশ্নও ছিল, তার মধ্যে একটা প্রশ্ন আমি না করলেই পারছি না। গর্ভধান নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, এটা একটা ধারণা আছে, আমিও শুনেছি, একবার একজন গৃহস্থ ভক্ত বলছিল যে আমি বিয়ের আগে আমার স্ত্রীকে বলেছিলাম যে দেখো আমি সংসার করো, বাট আমি ভগবানের ভজন করতে চাই, আমার ভগবান আছেন বিগ্রহ, তা আমার স্ত্রী বলে ঠিক আছে দুজনে মিলে ভজন করবে, সন্তান চাই না, আমরা ভগবানের ভজন করবো, ভগবানই আমাদের সন্তান। তো এটা একটা ধারণা আছে যে সন্তান গ্রহণ করবেন না, ভজন করবেন, সে ব্যাপারে কি বলা যায় সংক্ষেপে যদি বলেন? আহ, আমি এই বিষয়টা আমার গুরু মহারাজের কাছ থেকে অনেকবার শুনেছি, এবং গুরু মহারাজ এর পক্ষপাতী নন। গুরু মহারাজের বক্তব্য হচ্ছে, হ্যাঁ তুমি ভগবানের ভজন করো, সব কিছু করো, কিন্তু একটা সন্তানও নাও, কমপক্ষে একটা সন্তান নাও। কিন্তু তুমি যখন সংসার করেছো, বিয়ে করেছো যখন, তাহলে তোমার একটা সন্তান লাভ করা উচিত। অনেক গৃহস্থরা গুরু মহারাজের কাছে গিয়েছেন এবং গুরু মহারাজ তাদেরকে এইটাই বলেছেন, এই পরামর্শ দিয়েছেন, কমপক্ষে একটা সন্তান তোমার নেওয়া উচিত। এবং শাস্ত্র তো আমি একদম প্রথমে শুরুই করেছিলাম যে পুত্রার্থে ক্রিয়তে ভার্য, শাস্ত্রের নির্দেশ হচ্ছে হ্যাঁ যদি কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে তাহলে তার অবশ্যই তার সন্তান লাভ করা উচিত। তো যাদের সন্তান হচ্ছে না, এটা একটা ব্যাপার আছে, সন্তান হচ্ছে তারা কি দত্তক যেটা নেওয়া হয় সেটা সেই ক্ষেত্রে দিতে পারে। হুম, আমরা তো শাস্ত্রতেও দেখছি কি কুন্তী ভোজ, হুম, ওনার কাছে কোনো সন্তান ছিল না, তো সেই জন্য কুন্তী মাকে উনি দত্তক নিয়েছেন। হুম, হ্যাঁ, তো তার তো কুন্তী ভোজের কন্যা হলো কুন্তী, কুন্তি। উনি সেই জন্য ওনার সঙ্গে থাকতো, যখন কন্যাদানের সময় আসলো উনি উনি নিয়েছেন। এরকম করেছে বৃষভানু মহারাজ, ওনার কোনো সন্তান ছিল না, শ্রীমতী রাধারানী পদ্ম ফুলে পেয়েছে, ওই ওইরকম নিয়ে এসেছে। জনক মহারাজ, ওনার সন্তান ছিল না, সীতা দেবী ভূমি থেকে এসেছে, ওনাকে স্বীকার করেছে নিজের সন্তানের মতো, এটা নিয়ে যায়। হুম। চাণক্য পণ্ডিত বলছে সন্তান ছাড়া গৃহস্থ জীবন একটা মরুভূমির সমান, হুম, কিছু লাভ নেই, মরুভূমি, এটা কি করবে? লোক বলবে না আমি বিয়ে করব কিন্তু শুধু ভক্তি করব, সন্তান লাগে, এটা প্রপদ বলবেন ননসেন্স। কেন? আপনি যদি ভক্তি করতে চান মহারাজের মতন সন্ন্যাস গ্রহণ করুন, হুম। স্ত্রীকে নেবে কেন? আর যদি আপনি স্ত্রীকে নিচ্ছেন তাহলে রেসপন্সিবিলিটি পূর্ণ করতে হবে, হাফ নেই। না না আমি চাই না সঞ্চয়, কেন চাই না? নিতে হবে। তাহলে বিবাহ করো না, ব্রহ্মচারী থাকো আজীবন, সন্ন্যাস গ্রহণ করো। যেহেতু গৃহস্থ হয়েছে সন্তান নিতে হবে। তার গৃহস্থ হওয়ার মানে সন্তান নেই, আপনি বলছেন সন্তান নেওয়ার জন্যই তো গৃহস্থ, তা না হলে আর গৃহস্থর দরকারটা কি? হুম। বাহ, আমি আশা করছি অনেক প্রশ্ন জাগবে, কিন্তু আজকের যে আলোচনা সবার ভিতরে একটা অনেক প্রশ্ন জাগবে, আপনি প্রশ্ন পাঠাবেন, নেক্সট এপিসোডে আপনার উত্তর প্রদান করা হবে। মানে এটাও কমপ্লিট হচ্ছে না, দেখছি আরো 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 প্রশ্ন আসছে, তো নেক্সট এপিসোডে আবার দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন,
বিয়ে করবেন কিনা চিন্তাও করুন এখন থেকে। আজকে যা শোনা গেল তারপরে ব্রহ্মচারী সন্ন্যাসী থাকাই বেটার। তো করতে থাকুন হরিনাম, পড়তে থাকুন গীতা, আর দেখতে থাকুন মায়াপুর টিভি টক শো। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয়